বলতে চাই, আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি। আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ একটি বিজয়ের দিন। আজ শেখ পরিবার থেকে বাংলাদেশ আবার স্বাধীন হলো। কিন্তু এই স্বাধীনতা অর্জনের পরে দেশের ক্ষমতা কোথায় যাবে তা ঠিক করবে আমাদের ছাত্র জনতা। এই ক্ষমতা কোনোভাবেই সামরিক বাহিনীর হাতে যাওয়া চলবে না। যদি সামরিক বাহিনীর হাতে যায় তাহলে আবার ছাত্ররা রাজপথে নামবে, সেটাই ঘোষণা দিয়েছে সমন্বয়ক নাহিদ। তিনি আরো জানিয়েছেন, আগামী 2 দিন ধরে ঢাকার রাজপথ সকল শিক্ষার্থী দখল করে থাকবে। যত ঝড় বৃষ্টি হোক না কেন তারা এই রাজপথ ছাড়বে না যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে। চলুন দর্শক, সে আর কি বলেছে আমরা ভিডিওর মাধ্যমে তা দেখে আসি। আজকের এই সংগ্রামী মুহূর্তে, বিজয়ের মুহূর্তে সবাইকে বিজয়ী মুক্তিকামী ছাত্র জনতাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে একটু অনুরোধ করব যে আমাদের মিডিয়া ভাইদের এবং আমাদের বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, তাদেরকে একটু কমফোর্টলি থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা আজ শত বাধা শত রক্ত পেরিয়ে আজ এই ঢাকায় এই শাহবাগ চত্বরে বাংলাদেশের সকল জনস্রোত এসে মিলিত হয়েছে। আমরা আজ বিজয়ী ছাত্র গণ অভ্যুত্থান পরিণত করেছি। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলতে চাই, আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি। আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এই জন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না। শেখ হাসিনার যে পদত্যাগ করে কোনো এক্সিট রুট দেওয়া যাবে না। অবশ্যই শেখ হাসিনা, তার সরকার এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দালালদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে কোনো পালানোর সুযোগ দেওয়া যাবে না। শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আমরা আনব এবং আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, আপনারা কারফিউ প্রত্যাহার করুন এবং ব্যারাকে ফিরে যান। আমাদের যে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী আপনারা ব্যারাকে ফিরে যান। আমরা কোনো ধরনের জরুরি অবস্থা বা কোনো ধরনের মিলিটারি শাসন মেনে নেব না। আমরা জনগণের শাসন, জনগণের সরকার প্রতিষ্ঠা করব, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশে আমরা যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। প্রিয় বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকের এই গণ অভ্যুত্থানে আপনারা যাদেরকে এসেছেন তাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। প্রিয় বন্ধুগণ, আমাদের অল্পক্ষণের মধ্যেই আমাদের মাইক চলে আসবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সকল সমন্বয় এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনা করে আমরা আমাদের যে গণভবন অভিমুখে যাত্রা, সেই যাত্রা শুরু করব। দরজা খোলা রেখেছে, আপনারা কি যাবেন সেখানে? সবাই কি যাব? গণভবনে যাওয়া হবে? শেখ হাসিনাকে ঘেরাও করা হবে? বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে আমরা
আমাদের ঢাকা শহরে অন্যান্য জায়গায় যারা জমায়েত হয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমরা সমন্বিতভাবে ঘোষণা দিব। ততক্ষণ সবাইকে এখানে ধৈর্য ধরে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি এবং সেনাবাহিনীর প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা ছাত্রদের প্রতি সমর্থন দিয়ে, অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে ব্যারাকে ফিরে যান এবং কারফিউ প্রত্যাহার করুন। এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের দাবিতে লং মার্চ করে শাহবাগে জনতার মঞ্চে এসে হাজির হয়েছি। আমাদের এক দফা সম্পূর্ণরূপে আদায় না হওয়া পর্যন্ত আমরা পুরো ঢাকা শহরে আমাদের অবস্থান জারি রাখবো। স্বৈরাচারী খুনি হাসিনা যদি পদত্যাগ না করে অবিলম্বে, তার সরকার এবং মন্ত্রী পরিষদ যদি পদত্যাগ না করে, তাহলে আমরা গণভবন ঘেরাও করব। ফ্যাসিবাদের দোসরদের হাতে ক্ষমতা দিয়ে কিংবা হাসিনার কোন বি টিমের হাতে ক্ষমতা দিয়ে ছাত্র জনতাকে বোকা বানানো যাবে না। এমন কোন ব্যবস্থা যেটা ফ্যাসিবাদকে সাথ করে, যেটা শেখ হাসিনাকে সাথ করে, সেটা আমরা কোন ক্রমে মানব না। সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, জনতার কথা শুনুন, দেশের মানুষের কথা শুনুন, ব্যারাকে ফিরে যান। এদেশের সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে নয়, শাহবাগে জনতার মঞ্চ থেকে আসবে। দর্শক, ইতিমধ্যে আপনারা সমন্বয়ক নাহিদের বক্তব্য শুনেছেন। এখন আপনারা কি মন্তব্য করছেন? বাংলাদেশে কি আবারও মার্শাল ল জারি হবে এবং মার্শাল ল জারি হলে কি কি ঘটতে পারে তা আপনারা কি মন্তব্য করেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।